ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে, যিনি এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা এবং প্রতিপালক। প্রতিটি ধূলিকণায়, প্রতিটি অণু পরমাণুতে যার মালিকানা, যার হস্তক্ষেপ, যার নিয়ন্ত্রণ রয়েছে, প্রতি মুহূর্তে সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যিনি মানব জাতির সম্মুখে হেদায়েতের সকল বাণী প্রচার করে গেছেন। এমন কোনো কল্যাণ নেই যা তিনি বলে যাননি, এমন কোনো অকল্যাণ নেই যে সম্পর্কে তিনি সতর্ক করে যাননি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো ইসলাম ও ইহকাল পরকালের কল্যাণ। ইসলাম, কোরআন একই জিনিস। যা ইসলাম তার সবই কোরআনে রয়েছে, আর যা কোরআন তা পুরোটাই ইসলাম। ইসলাম যেমন ঈমানকে বুঝায়, সালাতকে বুঝায়, যাকাত, সিয়াম, হজকে বুঝায়, ইসলাম তেমনি কৃষিকাজকেও বোঝায়। ব্যবসাও এটি ইসলাম। এই পৃথিবীকে সুন্দর করার জন্য যত রকমের শ্রম আছে, পেশা আছে, শিল্প আছে, কল্যাণকর কর্ম আছে, সবই ইসলামের অন্তর্ভুক্ত। মসজিদে এসে আল্লাহকে সেজদা দেয়া যেমন ইসলাম, অফিসে বসে মানুষের সামাজিক কর্মগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসলামিক নৈতিকতার উপরে থেকে সম্পন্ন করা, সেটাও ইসলাম। আল্লাহর জিকির করা, কোরআন তিলাওয়াত করা যেমন ইসলাম, আল্লাহর দেয়া নিয়মে রাষ্ট্র পরিচালনা করা, সেটাও ইসলাম। আল্লাহর দেয়া নিয়মে পরিবার পরিচালনা করা, এটাও ইসলাম। আল্লাহর দেয়া নিয়মে একটি সমাজ পরিচালনা করা, এটাও তো ইসলাম। একটি বাথরুমে যাওয়ার মধ্যেও ইসলাম আছে। একটি বাথরুমে ঢুকতেও ইসলামের বিধান সেখানে প্রবেশ করেছে। বাম পা দিয়ে ঢুকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে ঢুকো। সেখানে ঢুকে কিবলামুখী হয়ো না, কিবলাকে পশ্চাৎ দিও না। সেখানে পবিত্রতার বিষয় রয়েছে, মাত্রা রয়েছে, কিভাবে কি দিয়ে পবিত্র হতে হবে সে বিষয় দেয়া আছে। সেখানেও একজন মানুষ ভাইরাসে আক্রান্ত হতে পারে, জিন শয়তান দ্বারা আক্রান্ত হতে পারে। ইসলাম মানুষের কল্যাণে সেখানের কি নিরাপত্তা হতে পারে সেটা দিয়েছে। সাতরুমা বাইনাকুম ওয়া বাইনা আয়ুনিল জিন্নি আন ইয়াকুলা বিসমিল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাথরুমে ঢোকার আগে বিসমিল্লাহ বলে ঢুকলে অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে ঢুকলে জিন শয়তান আর তোমাকে দেখতে পারবে না। দৃষ্টির অন্তরালে চলে গেলে, কারণ ওখানে জিন আছে। ইন্না শায়তানা ইয়ালআবু বিমাকাইদা বনি আদম, বনি আদমের বসার জায়গা, বাথরুমের জায়গায় শয়তান জিন খেলা করে। ওখানে দোয়ার বরমে সুরক্ষিত না হয়ে ঢুকলে তোমাকে মেরেও ফেলতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে, নারীদেরকে জিন আক্রান্ত করতে পারে। তো ইসলাম বাথরুমে পর্যন্ত ঢুকেছে আপনাকে শান্তি দেওয়ার জন্য। আপনার শোবার ঘরে ইসলাম ঢুকেছে। আপনি কোন মুখী হয়ে শোবেন ইসলাম বলে দিচ্ছে, কেবলামুখী হয়ে শোবেন। ওখানে বলেছে বাথরুমে কেবলামুখী হবেন না, শোবার ঘরে ঢুকে বলেছে এখানে কেবলামুখী হন। হিয়া কিবলাতুকুম আহিয়াআন ওয়া আমওয়াতা, বাইতুল্লাহ আপনাদের কেবলা, তোমাদের কেবলা জীবিত অবস্থায় মৃত অবস্থায়। ইউরোপের বিজ্ঞানী লেটবির বলছেন, আমি দেখতে পাচ্ছি আমার অণুবীক্ষণ দিয়ে, আলোবীক্ষণ যন্ত্র দিয়ে বাইতুল্লাহ থেকে পজিটিভ রে ছড়িয়ে পড়ছে, আলো ছড়িয়ে পড়ছে, জ্যোতি ছড়িয়ে পড়ছে সারা বিশ্বব্যাপী। কেবলামুখী হয়ে সেই জ্যোতির কল্যাণ তোমরা নিতে পারো, আল্লাহ সন্তুষ্টি নিতে পারো। ডান কাত হয়ে শুতে হবে ইসলাম শোবার ঘরে ঢুকে আপনাকে তরবিয়ত দিচ্ছে। ডান কাত হয়ে শুলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হার্ট ভালো থাকবে, লিভার ভালো থাকবে। 8 ঘন্টা যেটা হজম হয় 4 ঘন্টায় হজম হয়ে যাবে। ইসলাম শোবার ঘরে ঢুকেছে। অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, ইসলাম বলেছে তোমার শোয়ার মুহূর্তে আল্লাহ তোমাকে একবার ডান কাত করেন, আবার বাম কাত করেন। যদি শুধু ডান কাতই করতেন, কয়েকবার ডান কাত হতে হতে চোখের বাইরে পড়ে যেতে তুমি। যদি শুধু বাম কাত করতেন তাহলে বাম দিকে কাত কয়েকবার হলে তাও চোখের বাইরে গিয়ে পড়তে। কিন্তু একবার ডান আবার বাম, আবার ডান আবার বাম। কেন? তাহলে চামড়ায় তোমার পছন্দ ধরবে না। রব্বুল আলামিন এভাবেই সবার ঘরের বিধান পর্যন্ত বর্ণনা করছেন। ঘুমন্ত অবস্থায় কি করেন? বাতি নিভাও, আতফিউল মিসবাহ, নবীজি বলেছেন সবার ঘরে শুতে গিয়ে বাতি জ্বালিয়ে রেখো না, কোনো ডিম লাইটও জ্বালাবার প্রয়োজন নেই, অন্ধকার থাকবে, সবার ঘর অন্ধকার থাকবে। তাহলে আলোর রিফ্লেকশন হয়ে চোখের ক্ষতি হবে না, শরীরে ক্যান্সার হবে না। সবার ঘরে আলো জ্বালাবা, ক্যান্সারে আক্রান্ত হবা, দৃষ্টিশক্তি নষ্ট হবে, সঠিক ঘুমটা হবে না। আতফিউল মিসবাহ, বাতি বন্ধ করে ঘুমাও। এটা সেই ইসলাম। আজকের মানুষ রাত্রেও বাতি জ্বালিয়ে রাখে, মনে করে আমরা স্মার্ট, আমরা আধুনিক। আধুনিক নও, তোমরা মূর্খ। রাত্রেও ঘরের ভিতরে বাতি জ্বালাও, বাইরে না হয় 2-1টা জ্বালাও চোর ডাকাতের ভয়ের কারণে। আদতে কোরআন থাকলে, ইসলাম থাকলে গোটা শহর অন্ধকার করে ঘুমালেও কোনো ভয় ছিল না। মানুষগুলোকে চোর ডাকাত বানিয়েছো লাখে লাখে, এখন বাতি না জ্বালিয়ে তো উপায় নেই। বাতি জ্বালিয়েও তো বাঁচা যায় না। বাতি জ্বালাতে গিয়ে আজকে যারা মনে করে আমরা অনেক বিজ্ঞানী হয়ে গেছি, অনেক বুঝি, আল্লাহ কি বুঝেন আর রাসূল কি বুঝেন, ওনাদের ওগুলি বুঝছিল না, আমরা বুঝি। গোটা শহরকে আলো দিয়ে ঝলমলিয়ে দিয়েছে। এতদিন পরে বিজ্ঞানীরা বুঝলেন কাজটি ঠিক হয়নি। রাতের অন্ধকারকে এইভাবে বিতাড়িত করে দেয়া শহর থেকে উচিত হয়নি। কারণ ওই বাতির প্রতিক্রিয়া আকাশের মেঘমালা পর্যন্ত গিয়ে শহরের মানুষ রাতের জ্যোৎস্নার আলো থেকে বঞ্চিত হয়েছে। চাঁদ দেখাই যায় না, শহরে চাঁদ দেখা যায় না সুন্দরভাবে।
তারার আলো পায় না, কারণ তোমার জ্বালানো আলো আকাশের মাঝখানে গিয়ে এমন এক দিনের মতো পরিবেশ তৈরি করেছে, আল্লাহর সৃষ্টি উপকারী যে জ্যোৎস্না, যে তারার আলো, ওগুলি হারিয়ে গেছে শহর থেকে। গ্রামের মানুষেরা দেখে তারার আলো, জ্যোৎস্নার আলো, শহরের মানুষ দেখে না। আরো কিছুদিন পরে গবেষণা হবে, বলবে হায় হায় সর্বনাশ হয়ে গেছে এই আলো জ্বালিয়ে, এই ক্ষতি হয়েছে, ওই ক্ষতি হয়েছে। অবশ্যই তোমাকে বিলাপ করতে হবে, কাঁদতে হবে, ইসলামের বাইরে গিয়েছে এই জন্য। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন চলে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর শরীয়তের মধ্যে কোনো পরিবর্তন চলে না। দুটো অপরিবর্তনীয় জিনিস থাকবে। ইসলামের মধ্যেই রয়েছে দুনিয়া আখিরাতের কল্যাণ, কোরআনের মধ্যেই রয়েছে দুনিয়া আখিরাতের কল্যাণ, এর বাইরে নেই। দেখুন সূরা আল জুমুয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সালাত শেষ, এবার জমিনে ছড়িয়ে পড়ো আর রিজিক, আল্লাহর অনুগ্রহ, জীবিকা, ফল ফসল, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য করে জীবিকা অন্বেষণ করো, কৃষি কাজ করো, ফসল ফলাও, কিন্তু জিকরুল্লাহ সহ। ফসল ফলাবে গান গেয়ে নয়, ফসল ফলাবে জিকির করে, আল্লাহকে জপে। এখন তো দুনিয়া সব কিছু আমাদের প্রাণে বাঁশি বাজায়, প্রাণে বাঁশি বাজায় না। দুনিয়ার কোনো কিছুই আমাদের কারো প্রাণে আসলে বাঁশি বাজায় না, এটা মিথ্যা কথা। কি বাজায়? সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 44 আল্লাহ বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। আল্লাহর তাসবিহ জপে আসমান জমিন, আসমান জমিনের মাঝখানের কুল মাখলুকাত, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর তাসবিহ জপে। ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। আকাশ আমাদের প্রাণে তাসবিহ বাজায়, জমিন আমাদের প্রাণে তাসবিহ বাজায়, কুল মাখলুকাত তাসবিহ বাজায়, তাসবিহ জপে, অন্য কিছু না। কৃষকেরা কৃষিকাজ করে আর গান গায়, রেডিও একটা কাঁধের মধ্যে আছে, গান শুনছে। এখন তো মোবাইল, পকেটে মোবাইল আছে, হাজার হাজার গান ডাউনলোড করা আছে, চলছে। আরবের একজন বড় বিজ্ঞানী, তিনি ইন্টারন্যাশনাল একটি বিজ্ঞান সম্মেলনে তার একটি ইলমে তাজরিবি, অভিজ্ঞতা লব্ধ বিজ্ঞানের রিপোর্ট, গবেষণার রিপোর্ট তিনি পেশ করেছিলেন। কোরআনে কারীমের অলৌকিক বিজ্ঞান বইতে তার এই গবেষণা কর্মটি প্রকাশ করা হয়েছে। তিনি 4টা রুম বানিয়েছেন, প্লাস্টিক দিয়ে ঘেরাও করে 4টা রুম তৈরি করলেন। 4 রুমের মধ্যেই তিনি মাটি দিলেন, এক সমান মাটি, মাটির মধ্যে সার দিলেন এক সমান সার, পানি দিলেন এক সমান পানি, তারপর গমের বীজ আনলেন। গমের বীজগুলো সমানভাবে, সমান গভীরতায়, সমান সার পানি কৌশল দিয়ে 4টা রুমে তিনি বপন করলেন, বীজ বপন করলেন। 4টা রুমের একটা রুমে একজন মানুষকে দায়িত্ব দিলেন, তুমি এই রুমে প্রতিদিন 2 বার এসে এসে সূরা ফাতিহা তেলাওয়াত করবা, সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, ইখলাস তেলাওয়াত করবা, আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, কয়েকটা সূরা এগুলি পড়বা, সকালে একবার বিকালে একবার। আর আরেকটা রুম, এটা স্বাভাবিক থাকবে, এখানে কোনো কিছু হবে না, সারা পৃথিবীতে যে নিয়মে ফসল ফলে ওই নিয়মেই ফলবে, সার পাঁচ সব দেয়া হবে, সেবা সবই দেয়া হবে, সেটা স্বাভাবিকভাবে উৎপন্ন হবে। আর তৃতীয় যেই রুমটা, ওখানে একজনকে বললেন, তুমি এখানে যে ফসলগুলো, গমের গাছগুলো উৎপন্ন হয়, তুমি কতগুলো গমের গাছ বা অন্য গাছ কোনোখান থেকে তুলে এনে ওদের সামনে এই গাছগুলোকে কাটবা, অত্যাচার করবা, ওই গমগুলি যাতে দেখে, ওই গাছগুলি যাতে দেখে যে তুমি কাটতেছো, এদেরকে মারবা, পিটাইবা।
আর গালিগালাজ করবা। যে গাছগুলোকে মারপিট করছো এগুলোকে গালিগালাজ করবা, জোড়ায় জোড়ায় দা দিয়ে কুপিয়ে আলগা করবা, অত্যাচার করবা, আর যা মন্দ গালি আছে সব দিবা, সকালে একবার বিকেলে একবার। আর 4 নম্বর যে রুম, সেই রুমের একজনকে বলল তোমার কাজ হলো সরাসরি এখানকার ফসলগুলিকে ডেলি 2 বার পিটাইবা, মার দিবা, আগুন দিয়ে সেঁক দিবা, আর কেচি এনে পাতা একটার কোনা একটার মাঝখান খালি কাটবা, অত্যাচার। এইভাবেই চললো। যখন ফসল ফললো, পাকলো, ফসল কাটা হলো, তিনি দেখলেন যেই রুমে কোরআন তেলাওয়াত করা হয়েছে আর যেই রুমে তেলাওয়াত হয়নি বাকি সব সুবিধা দেওয়া হয়েছে। 2 রুমের পার্থক্য হলো কোরআন তেলাওয়াত যেই রুমে চলেছিল সেখানে গাছগুলির প্রবৃদ্ধি, মোটাসোটা হওয়া, স্বাস্থ্যবান হওয়া নর্মাল রুমের চেয়ে 44 গুণ বেশি হয়েছে কোরআনের বরকতে। 44 গুণ বেশি হৃষ্টপুষ্ট হয়েছে ওখানকার ফসলের গাছগুলো। আর ফসল যেটা বলেছে নর্মাল রুমের চেয়ে 140 গুণ বেশি হয়েছে। ওখানে যদি হয়েছে 1 টন, এখানে হয়েছে 14 টন। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ঘর, যে ঘরের গমগুলির সামনে অন্য গাছকে পিটানো হয়েছে, মারা হয়েছে, আর যেই ঘরের ফসলের গাছগুলিকে সরাসরি মারপিট করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এগুলি বৃদ্ধি পেয়েছে অন্য গাছের চেয়ে 35% কম, আর ফসল কমেছে 80% শতকরা, অত্যাচারের কারণে। তিনি বিজ্ঞান সম্মেলনে এই তথ্য দিয়ে বললেন, যেখান থেকে জানা গেল যে পৃথিবীকে শস্য দিয়ে ভরে ফেলা যায় যদি পৃথিবীর মানুষেরা, পৃথিবীর কৃষকরা কৃষিকাজ করার সময় তেলাওয়াত করে আর আল্লাহর জিকির করে। এজন্য আল্লাহ বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা, রিজিক চাও সাথে আল্লাহর জিকির বেশি করো, তেলাওয়াত করো। বাংলাদেশে যে তাফসির মাহফিলগুলি হয় আরো বেশি হওয়া দরকার। তাফসির মাহফিল মানুষে কি শুনে আর না শুনে সেটা অন্য হিসাব, গাছগাছালিরা শুনে, ওরা শক্তিশালী হয়, সবুজের উন্নতি হয়, পরিবেশ সুন্দর হয়, বিষক্রিয়া দূর হয়। কোরআন তো এমন এক কিতাব, এটা পাথরেও বুঝে। বাংলাদেশে অনেক মানুষেরা আছে কয় আমরা কোরআন বুঝি না। আরে কপাল পোড়া, কোরআন বুঝিস না? তুই পাথরের চেয়ে আরো পাষাণ, কোরআন বুঝিস না কেন? সূরা হাশরের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি যদি পাহাড়কে কোরআন দিতাম, সেই পাহাড় কোরআন বুঝে আল্লাহর ভয়ে চৌচির হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত কোরআনের বুঝের কারণে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, তুমি দেখতে পেতে আল্লাহর ভয়ে, কোরআনের জ্ঞান থেকে উৎপন্ন হয়ে এই পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে অস্তিত্ব থেকে বিলীন হয়ে যেত আল্লাহর ভয়ে, কোরআনের জ্ঞানে। কোরআনের জ্ঞান থেকে আল্লাহর ভয় পেয়ে এই অবস্থা তৈরি হয়। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আল্লাহ বলছেন তৃণলতা, গাছগাছালিরা সবাই আল্লাহকে সেজদা করে, সেজদা করে। কি কল্যাণ আল্লাহ রেখেছেন এই বিশ্ব জাহানের ইসলামের মধ্যে। প্রিয় ভাইয়েরা, একটা সময় আসবে হয়তো আমরা বাংলাদেশের মানুষ যেভাবে বিষক্রিয়া আক্রান্ত হয়েছি, কিছু পবিত্র জবানের মানুষ দরকার, হাফেজে কোরআন দরকার, কারিয়ে কোরআন দরকার, যারা
কয়েক টন পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দেবে, আর ওই ফু দেওয়া পানি স্প্রে করলে আম গাছের যত পোকা আছে সব মারা পড়বে। এটা সম্ভব। সূরা ফাতিহা পড়া পানি দিয়ে স্প্রে করলে যত বিষ ক্রিয়া থাকে সব দূর হয়ে যাওয়া সম্ভব। শিফাউম মিন কুল্লি সুম্মিন, নবীজি বলেছেন সূরা ফাতিহা সব বিষের চিকিৎসা। পরীক্ষা করে দেখা যায় না? কত কিছুই তো আমরা পরীক্ষা করি, কত কিছুই পরীক্ষা চলছে। নষ্টামি ভ্রষ্টামির কত এক্সামিন চলছে, কিন্তু কোরআনকে একটু পরীক্ষা করে দেখা যাক না। বাংলাদেশের কৃষি অধিদপ্তরে, কৃষি বিশ্ববিদ্যালয়ে কোরআনিক চ্যাপ্টার থাকা উচিত, যে কোরআন দিয়ে ফসলের ক্ষতি দমন করা যাবে, সেই যোগ্যতা আছে। ফসল বৃদ্ধি করা যাবে। 1 টনের জায়গায় 14 টন। আল্লাহ বলেছেন সূরা বাকারা 261 নম্বর আয়াত, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল। যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, যারা আল্লাহওয়ালা, ওদের ব্যয়ের উপমা দিতে বলেছেন যেন একটি শস্য দানা, তার থেকে 60টি শীষ বের হলো, প্রতি শীষে 100টি শস্য ফসল ফলল। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়াতে পারেন। আল্লাহু আকবার। কোরআনের বারাকা। ইসলাম ছাড়া মানুষের কোনো উন্নতি নেই। ইসলাম ছাড়া মানুষের কোনো মুক্তি নেই। আজকের পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করতেছে মানুষেরই। গতকাল একটি বিআরটিসি বাসে দেখলাম 2টা সিট প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ, প্রতিবন্ধীর জন্য 2 সিট। তখন আমার মনে হলো কিছুদিন পরে হয়তো বাসে লেখা থাকবে পাগলের জন্য 2টা সিট। পাগল না হয়ে তো উপায় নাই। হারাম যেভাবে চতুর্দিক থেকে গ্রাস করছে, সুদ ঘুষ যেভাবে গ্রাস করছে, সুদখোর পাগল হবে, এটা তো ডাইরেক্ট সূরা বাকারার 275 নম্বর আয়াত। ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, জিন শয়তান যাকে ছুঁয়ে পাগল বানিয়ে দিয়েছে, সুদখোররা সে পাগলের মতো উঠবে। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীম এবং ইসলাম, দিন এবং দুনিয়া, 2 জাহানের কল্যাণ, জ্ঞান বিজ্ঞান, সুখ সমৃদ্ধি, শান্তি স্বাদ, এগুলো নিয়ে এসেছে। আজকে সারা পৃথিবীর পরিবারগুলি এখন এতিমখানা। বাবাও নেই, মাও নেই, বাবাও চাকরি করে, মাও চাকরি করে। পৃথিবীর সবচেয়ে অসহায় এতিমখানা হলো আজকের বড় লোকদের ঘরগুলো। বাবাও নাই, মাও নেই। সাধারণ এতিমখানায় তো প্রিন্সিপাল থাকে, ভাইস প্রিন্সিপাল থাকে, শিক্ষক থাকে, পরিচালক থাকে, সেগুলির অবস্থা ভালো। কিন্তু আধুনিক জগতের পরিবার নামক যে এতিমখানা, সেখানে তো প্রিন্সিপালও নাই, ভাইস প্রিন্সিপালও নাই, শিক্ষকও নাই, সেগুলো এতিমখানা। মানুষের অধিকার, মায়েরা নাকি রাস্তায় গিয়ে 2.5 মণ ইটের বোঝা নিয়ে, 1 মণ 1.5 মণ 2 মণ মাটির বোঝা নিয়ে কাজ করলে সমাজের উন্নতি হয়। আহারে উন্নতি! এই উন্নতির উপর আল্লাহর গজব পড়ুক, বলেন আমিন। মাগুলিকে রাস্তায় নিয়ে শিশুগুলিকে মেরে ফেললা, শিশুগুলিকে শেষ করে দিলা, শিশুগুলির এতিম বানিয়ে দিলা, শিশুগুলিকে অসহায় বানিয়ে দিয়েছ। উন্নতি করেছো সমাজের, উন্নতি করেছো বিশ্বের, উন্নতি করেছ কিসের উন্নতি? মানুষের অসহায়ত্বের উন্নতি হয়েছে, শিশুদের অধিকার হরণের উন্নতি হয়েছে। শিশুর বুক থেকে মাকে হরণ করে নিয়ে রাস্তায় লাগিয়ে দিয়েছ, শিশুর অধিকার হরণ করেছে। একটি মায়াবী পৃথিবী আর পাবো না আমরা পৃথিবীতে। মা তো মায়া শিখাতো এই শিশুকে, মা থেকে তো মায়ার উৎপত্তি। সে মা কোথায়? সে মা তোমার অফিসে, সেই মা তোমার রাস্তায়,
সেই মা চলে গেছে বিদেশে, আমরা মায়ের কোলে মানুষ হয়েছি, মায়ের কাছে মনুষ্যত্ব শিখেছি, মায়ের কাছে আদর করা শিখেছি, স্নেহ মায়া মমতা কি জিনিস এগুলো শিখেছি। এগুলি এক একটা পাঠ, এক একটি কোর্স, এক একটি ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, 6 বড় ডিগ্রি, মায়ার ডিগ্রিটা শিশুকে দেয়া। মায়ের মাধ্যমে, মায়ের বিনয়ের মাধ্যমে, কোমল প্রশিক্ষণের মাধ্যমে, হাতের কোমল পরশের মাধ্যমে, মায়ের মিষ্টি কথার মাধ্যমে, মায়ের আদর, মায়ের মাথায় হাত বুলানোর মাধ্যমে যে ডিগ্রিটা আমরা পেয়েছি, ওটা পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ের ডক্টরের চেয়েও আরো বড় ডক্টরেট ডিগ্রি, মায়ার ডিগ্রি, মনুষ্যত্বের ডিগ্রি, স্নেহের ডিগ্রি আমরা পেয়েছি। পান নাই আপনারা? আজকে শিশুকে যখন তার বুক থেকে মাকে কেড়ে নিলেন, কেড়ে নিয়ে রাস্তায় ইট ভাঙ্গালেন, এই শিশু তো মায়ার ডিগ্রি পেল না, মনুষ্যত্বের ডিগ্রি পেল না, স্নেহ মমতার ডিগ্রি পেল না, কিভাবে সৃষ্টিকে দয়া করতে হয় ওই ডিগ্রি পেল না। অতএব শিশুকালে তার হাতে পিস্তল উঠে আসবে, রামদা উঠে আসবে, সন্ত্রাস, নিষ্ঠুরতা, খুনাখুনি আর হানাহানি শিশুকাল থেকে সে শিখবে। আর তার সামনে তো সেক্স আর ভায়োলেন্সের জন্য স্যাটেলাইট টিভির চ্যানেলের পর চ্যানেল উন্মুক্ত করে রাখা হয়েছে। ও কর্ণফি বুয়ুতিকুন্না। শিশু দার্শনিক, শিশুরাই দার্শনিক। পৃথিবীতে দার্শনিক থাকলে শিশুরাই আছে। শিশুকে সবাই শিখাতে পারে না। একটি গৃহ পরিচারিকার পক্ষে একটি শিশুকে শিক্ষা দেওয়া সম্ভব নয়, যেটা মায়ের পক্ষে সম্ভব। শিশুকে শেখাতে সবাই পারে না, শিশুকে সব কথা বলাও যায় না, না বলা কথা বললে বিপদ। আমার ঘরে আমার শিশুদেরকে একজন শিক্ষিকা শিখালেন, আগুন নিয়ে খেলা করো না। এই যে শব্দটা, আগুন নিয়ে খেলা করো না, ওদের মা জীবনেও বলতো না। কিন্তু একজন যার এই জগতের অভিজ্ঞতা নেই, সে বলল কি আগুন নিয়ে খেলা করো না। এখন আমার 3 শিশুর এক শিশু সারাদিন আগুন নিয়ে খেলা করে। আপনার উচিত হয়নি শিশুর ব্রেইনে এই তথ্যটা দিয়ে দেয়া যে আগুনের মতো ভয়ঙ্কর জিনিস নিয়েও খেলা যায়। পাগলাকে বলে সাকু নাড়াইস না, পাগলায় বলে এই না মনে করাই দিলা। আমার তো এতক্ষণ জানাই ছিল না যে সাকুতে উঠলে আমাদের ভয়ে হাত কাঁপে, কোন সময় না জানি পড়ে যায়। আর তুমি বললে কি সাকু নাড়াইস, তাহলে এটাও নাড়ানো যায়। সিরিয়াস তথ্য, বিরাট ইনফরমেশন দিয়ে দিল। এবার পাগলায় সাকু নাড়িয়ে ওই লোকটাকে ফেলে দিয়েছে। একজন মা জানে, যে মা শিশুকে গর্বে নিয়েছে, সে জানে আল্লাহর দেয়া জ্ঞানে শিশুকে কেমনে পালতে। আমার শিশুকে নিষেধাজ্ঞা দেয়া হলো আমারই ঘরে, সিঁড়িতে গিয়ে খেলো না। এখন আমার বাচ্চারা 5 তলা সিঁড়ি পর্যন্ত খেলে। ওরা তো জানতোই না যে সিঁড়িতে খেলা যায়, সিঁড়িতে নামতে উঠতে কত ভয় লাগে। এখন তো আপনার আমাদের আদরের দুলাল দুলাদিদেরকে যৌন শিক্ষা দেয়া হচ্ছে। যৌন শিক্ষা দেবে, শুকর বানর বানিয়ে ছাড়বে যৌন শিক্ষা দিয়ে। আমার শিশুকে যেমন আগুন নিয়ে খেলা করিস না বলাতে, আমার শিশু আগুন নিয়ে খেলা শুরু করেছে। যৌনতা কি জিনিস শিশুরা বুঝে? যৌন শিক্ষা কাকে বলে শিশুরা বুঝে, আমরা তো বুঝতাম না। আজকে অবশ শিশুকে যৌন শিক্ষার নামে ওই যে আগুন নিয়ে খেলা করিস না, তাহলে আগুন নিয়ে খেলা করা যায়? তার ব্রেনে তথ্য চলে গেল। এই কথাটি সামলাবার মতো যথেষ্ট পরিপক্ক জ্ঞান তো তার নেই। আল্লাহ তো শিশুকে যৌন শিক্ষা দেননি। আল্লাহ তো শিশু বয়সের একেবারে শিশুকে সালাত শিক্ষাও দেননি। আল্লাহর বিধানে রয়েছে মুরু আওলাদাকুম বিসসালাতি ইজা বালাগু সাবআন, 7 বছর বয়স হলে সালাতের শিক্ষা দাও। কমান্ড 7 বছর, 7 বছর। আর এখন ক্লাস 1-এর শিশুকে 13টা বই দিয়ে দিয়েছেন আপনারা। কি পণ্ডিতে দুনিয়া ভরে গেছে। ক্লাস 1-এর শিশুর হাতে 13টা বই। এই শিশু 15 বছর থেকে 20 বছর যেতে যেতে ব্রেন ডাল হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। আল্লাহ তো দেননি। 7 বছরে কোনো বই পড়াতেও বলে 7 বছর হয়েছে,
সফটলি একটু সালাতের আদেশ করো, চলো একটু সালাত পড়ি। আগামী দিনের দুনিয়াটা এমন হবে যে ঠিকই মনে হয় দুনিয়া ছেড়ে কোথায় পালানো যায় সেটা খুঁজতে হবে। মঙ্গলে না চাঁদে না বৃহস্পতিতে না কোথায় যেতে হবে। এই পৃথিবীকে যারা নষ্ট করে দিয়েছে ওনারা এখন পালাবার রাস্তা খুঁজতেছে, শুধু খোঁজে মঙ্গলে একটু পানি আছে কিনা, তাইলে একটু ওইখানে গিয়ে নিঃশ্বাস ফেলবো, বড় জায়গা আছে। দুনিয়া তো নষ্ট করে সেরেছি, মঙ্গলে গিয়ে একটু নিঃশ্বাস ফেলা যায় কিনা। প্রিয় ভাইয়েরা, এতগুলি মানুষ নিয়ে মঙ্গলে যেতে পারবেন না। অতএব দুনিয়াকে কিভাবে সুন্দর করা যায় সেই চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা করতে হবে কোরআন দিয়ে। মানুষের হৃদয় জগৎকে সুন্দর করতে হবে, মানুষের দেহ জগৎকে সুন্দর করতে হবে, মানুষের বুদ্ধি বিবেককে সুন্দর করতে হবে। আমরা মুসলিমরা মনোজগতের বাসিন্দা। এই পৃথিবীটা ভবের নয়। আপনার গায়ের জামা পোশাক কোনটা কি আল্লাহ দেখছেন না, আল্লাহ দেখছেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। হৃদয়ের ভাবটা কি, হৃদয় জগতে কি লুকিয়ে রেখেছে, কি চেতনা লুকিয়ে রেখেছে, কি মহাব্বত লুকিয়ে রেখেছে আমার জন্য, কি ভয় আমার জন্য লুকিয়ে রেখেছে। আমি তার হৃদয় বাগানে কি আছে, হৃদয় বাগানের চারা গাছগুলো দেখতে চাই, তার তাকওয়া, হৃদয়ের তাকওয়া দেখতে চাই, হৃদয়ের ইখলাস আমি দেখতে চাই, হৃদয়টা পরিষ্কার কিনা। আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে এমন যোগ্যতা রেখেছেন, শুধু কোরআন শুনলে হৃদয় সাফ হয়ে যাবে। কোরআন শুনলে হৃদয় সাফ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সময় বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে রব, শেষ উম্মতের মধ্যে একজন রাসূল প্রেরণ করবেন যার চারটা দায়িত্ব। কয়টা দায়িত্ব? চারটা দায়িত্ব। এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কোরআনের আয়াত জাতির সামনে তেলাওয়াত করবে। দ্বিতীয় দায়িত্ব, আইয়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের কিতাবের মধ্যে কি কি জ্ঞান বিজ্ঞান আছে, দিন শরিয়া দুনিয়া ইত্যাদি সম্পর্কে এগুলির শিক্ষা দেবে। তৃতীয় দায়িত্ব হলো ওয়াল হিকমা, সুন্নাহর শিক্ষা দেবে। চতুর্থ দায়িত্ব হলো হৃদয় জগৎকে পরিষ্কার সাফ সুতরা করবে। পুরো কোরআন পুরো ওহীর আলোকে যখন তারা চলবে, হৃদয় জগৎটা তাদের তাজকিয়া হয়ে যাবে, আত্মশুদ্ধি হয়ে যাবে, হৃদয় মার্জিত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন এইভাবে। হৃদয় সাফ হওয়াকে রেখেছেন চতুর্থ পয়েন্ট। কত নম্বর? চতুর্থ পয়েন্ট। বাংলাদেশে অনেক আধ্যাত্মিক গুরু আছে, অনেক আধ্যাত্মিক গুরু আছে। এই গুরুদের হাতে পড়লে হৃদয়ে এমন আলকাতরা লাগবে, সেই আলকাতরা পরিষ্কার করার মতো কোনো জিনিস এই পৃথিবীতে নাই। সেই আলকাতরা সাফ করার জন্য যদি শুধুই কোরআনের কাছে আসে তাহলে সাফ হবে, না হলে সাফ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম অতীতের জাতিগুলির কন্ডিশন অনুসারে দোয়া করেছিলেন যে পুরো কোরআন মানলে, পুরো হাদিস মানলে, ইসলামের জ্ঞানে কর্মে সমৃদ্ধ হলে আত্মাটা সাফ হয়ে যাবে। কিন্তু সেই একই আয়াত আল্লাহ তাআলা তিনবার আরো উল্লেখ করেছেন। সূরা বাকারায়, সূরাতুল জুমুআয়, তিনও জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর আয়াত তেলাওয়াত করলেই হৃদয় বাগে ইমানের ফুল ফুটে যাবে, ইমানের চারা গাছ জন্ম নেবে, ইমানের সবুজতায় হৃদয় সবুজ হয়ে উঠবে, হৃদয় জীবন্ত প্রাণবন্ত হয়ে যাবে। শুধু কোরআনের তিলাওয়াতটা যদি তারা করে যথাযথভাবে, বুঝ সহকারে। এই উম্মতের হৃদয়গুলি কত ভালো! তাহলে এখানে হৃদয়ের পরিশুদ্ধি 4 নম্বরে না, 2 নম্বরে। এই উম্মতের মধ্যে যদি কোরআন দিয়ে কাজ করা যায় তাহলে কোরআন দিয়েই গোটা উম্মতের মনকে ফ্রেশ করে দেওয়া যাবে, ভালো করে ফেলা যাবে।
উম্মতের কেউ আর চুরি করবে না, চুরি করবে না। লর্ড ম্যাকলে এই যুগে এই দেশে যখন কোরআন শিক্ষা ছিল, সমগ্র ভারতবর্ষ ঘুরে তিনি একজন চোরও পাননি। আর আজকে কোটি কোটি চোর আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে, উপর থেকে নিচ পর্যন্ত কম বেশ আমরা সবাই চোর, ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ যদি কাউকে হেফাজত করেন। টাকা চুরি না করলেও নামাজ চুরি যে করে এটা শতকরা সতই আছে। নবীজি বলেছেন আসমাউস সারাকাতে আস-সারাকাতু বিস-সালাহ, সর্বনিকৃষ্ট চুরি হলো সালাতের মধ্যে চুরি করা। রুকু ঠিক করলো না, রুকু চুরি করলো। সেজদা ঠিক করলো না, সেজদা চুরি করলো। কিয়াম ঠিক করলো না, কিয়াম চুরি করলো। রাকাত, কেরাত, তাসবিহ ঠিক মতে বললো না, এগুলি চুরি করলো। আল্লাহর হক চুরি করলো, শাহানশাহর দরবারে এসে চুরি করলো, মসজিদে এসে চুরি করলো। কত জঘন্য চুরি প্রিয় ভাইয়েরা। অতএব কোরআন ও ইসলাম এর মধ্যে রয়েছে সারা পৃথিবীর কল্যাণ, সারা জগতের কল্যাণ, ইহ জগতের কল্যাণ, পরজগতের কল্যাণ। হালাল খেতে আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও, হারাম খেও না। যদি কেউ হারাম খায় তাহলে তার সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ, আল্লাহর কাছে তার কোনো ইবাদতে আর কবুল হবে না। হারাম করে জীবনও বিপন্ন হয়। আধুনিক মেডিকেল সায়েন্স বলেছে যারা হারাম খোর বেশি দিন বাঁচে না। হারাম খেতে খেতে ছট করে একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। খুনি যেমন বেশি দিন বাঁচবে না, হারাম করো বাঁচবে না। খুনির পিছনে আল্লাহর খুনি উত পেতে থাকে। লা ইউজাবান্নাকা রাহবুজ যারাইনি বিল কাতলে, যার খুনের হাত যত লম্বা, তার লম্বা হাত দেখে তুমি বিস্মিত হইও না। ফাইন্না লাহু ইনদাল্লাহি কাতিলান লা ইয়ামুত, কারণ ওই খুনির পিছনে আল্লাহর এক খুনি লেলিয়ে দেয়া আছে, ওই খুনির মৃত্যু নাই। খুনির যেমন নিস্তার নাই, হারামখোরেরও নিস্তার নাই। হারাম খেতে খেতে ছট করে একদিন মারা পড়বে। হারামে আয়ু কমিয়ে দেয়, বরকত কমিয়ে দেয়, আর হালাল আয়ুকে বাড়িয়ে দেয়, জীবনের বরকতকে বাড়িয়ে দেয়। 60 বছরে 150 বছরের কাজ করতে পারবেন আপনি, এমন সামর্থ্য বরকত আল্লাহ তাআলা দিবেন আপনাকে। ছেলে মেয়েরা যদি কোরআন শিক্ষা করে, ভোরবেলার উদ্বোধনটা যদি হয় কোরআন তেলাওয়াত দিয়ে, আমাদের শিশুকালে আমাদের মুসলিমদের ঘরের উদ্বোধন হতো তেলাওয়াত দিয়ে। সকালবেলায় ঘরে ঘরে তেলাওয়াত, সারা পাড়ায় মহল্লায় তেলাওয়াত। এর বরকত ছিল মানুষের মানসিক শান্তি, দৈহিক রোগ মুক্তি, ঘরে শান্তি, গ্রামে শান্তি। কোরআন শান্তি এনেছিল। আজকে ঘরে ঘরে তেলাওয়াত নাই, ঘরে ঘরে গান আছে, গান ঢুকেছে। মোবাইলগুলোকে আমরা ব্যবহার করতে পারতাম কোরআনের পিছনে। সমগ্র কোরআন ডাউনলোড করে মোবাইল দিয়ে 24 ঘন্টার যে কোনো টাইমে কোরআন শোনার আয়োজন আমরা করতে পারতাম। করা যেত কি না? করা যেত। কিন্তু আমরা শুনতেছি গান, গান শুনতে শুনতে ভিতর থেকে ঈমানটা চলে গেছে। নবীজি যেটা বলেছেন যে সমস্ত পুরো মসজিদ ঈমান মুসল্লি ভরা, কিন্তু ঈমানদার একজনও নাই, ঈমানদার একজনও নাই। আল্লাহ যাতে আমাদেরকে সেরকম মসজিদে আমরা সেই মুসল্লিদের মতো যাতে না হই, এই জন্য আমাদের ঈমানের পরীক্ষা করতে হবে, ঈমানকে রক্ষা করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য ইসলামকে নিজের জীবনে নিয়ে আসুন, নিজের স্ত্রীর জীবনে নিয়ে আসুন। স্ত্রীকে পর্দা করতে বলেন, স্ত্রীগুলিকে ঘরে থাকতে বলেন, স্ত্রীগুলিকে শালীন হতে বলেন, না হলে আপনার বংশ নষ্ট হয়ে যাবে।
আমি বহুদিন আগে আপনাদেরকে একটি ঘটনা বলেছিলাম। পাবনা জেলার আমাদের এক বন্ধু ছিলেন, তিনি মারা গিয়েছিলেন। তিনি তার চোখে দেখা ঘটনা বলেছিলেন যে পিতার 3 পুত্র, কোন পুত্রটি কেমন। পিতা মাতা মিলিয়ে একদিন পরীক্ষা করার জন্য একটা নাটক করেছিলেন। সেই নাটকটি এরকম, মা বাবা দুজন যুক্তি করলেন যে মা মাটিতে গড়াবেন, সারা শরীরকে ধুলিমলিন করবেন, যেন তাকে খুব নির্যাতন করা হয়েছে, মারা হয়েছে, পেটানো হয়েছে এমন একটা ভাব ধরবেন। মা ঘরের মধ্যে লুটিপুটি খেয়ে সারা শরীরে মাটি ধুলি লাগিয়ে কান্নাকাটি করছেন। বড় ছেলে আসলে পরে জিজ্ঞাসা করলো, মা তোমার এই অবস্থা কেন? বলে, বলিস না, তোর বাবা আমাকে আজকে মেরে কিছু রাখেনি। বড় ছেলে বলল, মা আমি তোমার জন্য দোয়া করি, তো মা তুমি আর কাউকে বলো না, তাহলে তোমারও অমর্যাদা, বাবারও অমর্যাদা, আমাদের পারিবারিকভাবে সবার অমর্যাদা হবে। তুমি সবর করো, আমি বাবাকে বুঝাবো কেন বাবা এমন করলেন। শালীনভাবে বলে বড় ছেলে বিদায় হলো। মেজো ছেলে আসলো, মা ওই অবস্থায়। আরে মা তোমার এই অবস্থা? বলে, তোর বাপে আমাকে আজকে পিটাইয়া এই অবস্থা করেছে, মেরেছে, আমাকে অত্যাচার করেছে। বলে, শালার বেটা কোথায় এখন? মেজো ছেলে বললো এইভাবে। গালি দিয়ে সে অন্যত্র গেল। ছোট ছেলে আসলো, সর্বশেষ সংস্করণ। মা তোমার কি হলো, কি হয়েছে? তোর বাপে আমাকে মেরেছে। পাশে শাবলটা টান দিয়ে নিয়ে, আজকে তার একদিন বা আমার একদিন, এ কথা কই দৌড় শুরু করছে শাবল নিয়ে। বাপের যেখানে পায় সেখানে, বাপ কিন্তু পাঠাতো নেই। মা হলো ধুলির উপরে, আর ওই ঘরেরই পাঠাতো নেই, বাপ বসে বসে শুনতেছে। ছোট ছেলে শাবল নিয়ে ছুটছে, বাপের যেখানে পায় আজকে কবরে পৌঁছে দেবে। পরে দরজা বন্ধ করে বাবা নেমে আসলেন। তো মায় বলতেছে, দেখলা 3 ছেলের 3 চরিত্র। তো বাবা বলল, কেন? আমি তো দেখলাম 3টা ছেলে 3 রকম, এমনটা কেন হলো? তো মা বলল, তোমার প্রথম ছেলে যখন পৃথিবীতে আসে, আমার অস্তিত্বে আসে, তখন আমি পুরোপুরি পর্দাশীলা নারী ছিলাম, বাইরে যেতাম না। ওই অবস্থায় কোনো পরপুরুষ আমাকে দেখেও নি, আমি ঘরেই ছিলাম। আল্লাহর হুকুম পালন করে শালীন হওয়ার চেষ্টা করেছিলাম, সন্তানের দিকে লক্ষ্য রেখেছিলাম, ভালো থেকেছিলাম। ওই অবস্থায় প্রথম ছেলে পৃথিবীতে আসে, সেটার সুফল তুমি দেখলাম। আর দ্বিতীয় ছেলে যখন আমার অস্তিত্বে আসে, তখন আমি একটু একটু বাইরে যেতাম, হয়তো রাস্তায় বসে থাকতাম, একটু একটু প্রথম ছেলের চেয়ে মোটামুটি আমি একটু বহির্মুখী হয়েছি। অনেক রাস্তাঘাটের মানুষ আমাকে দেখেছে। ওই অবস্থায় দ্বিতীয় ছেলের জন্ম, তার ফল তুমি দেখলাম। প্রথম ছেলের থেকে অনেক পার্থক্য। আর তৃতীয় ছেলে যখন আমার অস্তিত্বে আসে, তখন আমি পুরোপুরি খেতে, তোমার সাথে খেতে, ধান খেতে কাজ করি, গম খেতে কাজ করি, তোমার সার নিয়ে যাই, বীজ নিয়ে যাই। ওই অবস্থায় তৃতীয় ছেলের জন্ম। তৃতীয়টাই তোমাকে মারার জন্য শাবল নিয়েছে। সন্তান নষ্ট করে বাবারা, সন্তান নষ্ট করে বাবারা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের পরিচালক, দায়িত্বশীল তারা। এই নষ্টামির জন্য তারাই দায়ী। প্রিয় ভাইয়েরা, সন্তান কোনোদিনও ভালো হবে না। ওয়ালা ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালাম যে বদদোয়াটা করেছিলেন, আল্লাহ এই যে বেঈমানগুলি, এদেরকে যদি তুমি দুনিয়াতে বাঁচিয়ে রাখো, এদের ঘরে যত সন্তান হবে এরা জন্ম দেবে শুধু ফাজরান, পাপিষ্ঠ, কাফারা, কাফের বেঈমান জন্ম দেবে, ভালো সন্তান এরা জন্ম দেবে না। কারণ সেই চরিত্র এদের নাই। সারা বাংলা ঘুরে আমি দেখেছি যে অঞ্চলের মায়েরা ভালো,
শালীনা সচ্চরিত্রা, ওই অঞ্চলে লক্ষ লক্ষ হাফেজে কোরআন, লক্ষ লক্ষ আলেমে দ্বীন, আল্লাহওয়ালা মানুষেরা জন্মলাভ করেছে। আর যে অঞ্চলে এই জিনিস নাই, সে অঞ্চলে এই ভালো জিনিস জন্ম হয় নাই। প্রিয় ভাইরা, আজকের মুসলমানদেরকে, মুসলিম উম্মাকে সবচেয়ে বেশি ধ্বংস করা হচ্ছে নারী জাতিকে দিয়া। আপনারা ছবিতে দেখবেন, সমাজ উন্নত করতে চান তাইলে একটা মেয়ে একটা ছেলেকে মাটির বোঝা তুলে দিতে হবে, এটা ছাড়া সমাজের উন্নতি নাই। ঠিকই তো কথা, কারণ জিনা বা বিচারের উন্নতি তো এটা ছাড়া সম্ভব না। ওনারা যে সমাজটা চান, ইউরোপকে খেয়ে এখন বাংলাদেশকে খাওয়ার জন্য এসেছে, নিজের মহিলাগুলিকে ধ্বংস করে দিয়েছেন। নিজের মহিলাগুলি এখন ইসলামের ছায়ায় একটুখানি আশ্রয় খোঁজার জন্য লাখ লাখ সংখ্যায় ইসলাম কবুল করছে। আমাদের মহিলাগুলি এখনো ভালো আছে, ওগুলিকে নষ্ট করার জন্য দুনিয়ার যত কুবুদ্ধি, আমাদের শিশুকে মা বঞ্চিত করার জন্য, আমাদের ঘরগুলিকে নিষ্ঠুর অমনুষ্যত্বের ঘর, মনুষ্যত্বহীনতার ঘর বানাবার জন্য ওইসব কুপ্রযুক্তিগুলি আমাদের দেশে আনছে। এই সয়লাবের মুখে ঠিকই একদল লোক ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, আর একদল লোক বেঁচে যাবে, জান্নাতি হয়ে যাবে। তারা কারা? যত প্রলোভন আসুক, যত নিত্য নতুন কুমন্ত্রণা আসুক, এরা টলবে না, এরা টলবে না। এরা কোরআনকে সুন্নাহকে আঁকড়ে ধরবে, চিরন্তন সত্য সেই কোরআন এটাকে আঁকড়ে ধরবে, এরা ক্ষতিগ্রস্ত হবে না। আর যারাই নতুন যায় দেখে বাজ বিচার নাই, ছুটছে। ছেঁড়া কোত্তা গায়ে দেওয়া একটা সভ্যতা নাকি, যে আমার এখানে ওখানে ছেঁড়া থাকা, এখানে এতটুকু নাই, এখানে এতটুকু নাই। কয়দিন দেখেছিলাম যে নিচের দিকে কাটা ছেঁড়া, ছেঁড়া কোত্তা গায়ে দিলে আগের যুগের মানুষ দয়া করতে, হারে তার কোত্তাটা ছেঁড়া, বাবাই দিকে আয় একটা জামা বানাই দেই, কোত্তাটা ছেঁড়া। কি মেসকিনের মেসকিন হয়েছি আমরা, আহারে মেসকিন। ছেঁড়া কোত্তা গায়ে দেয়া নাকি সংস্কৃতি? নাউজুবিল্লাহ মিন যালিক। পশ্চিমেরা যদি গুইসাপের গর্তে ঢুকে, বাঙালিরা মনে করবো না জানি এখানেও কোনো সভ্যতা লুকিয়ে আছে, লো আগামী পয়লা বৈশাখে আমরা গুইসাপের গর্ত বানাইয়া সেখানেও ঢুকবো। এই পয়লা বৈশাখে তো পারলাম না, বানর শুকুর যাই হয়েছি, কিন্তু গুইসাপের গর্তে এই পয়লা বৈশাখে ঢোকা হয় নাই, আগামী পয়লা বৈশাখে গুইসাপের গর্তেও ঢুকবো। হাত্তা লাও দেখালু জোরা দব্বিন লা দেখাল তুমু, এটা কাজী ইব্রাহিমের কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে ওরা যদি কোনো গুইসাপের গর্তে ঢুকে, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ এমন নির্লজ্জ, পরশ্রীকাতর, পরের পদলেহনকারী হবে যে ওরা ওদের বানানো গুইসাপের গর্তেও তারা ঢুকে পড়বে, না জানি এটা একটা সংস্কৃতি। উলঙ্গপনা যদি সৌন্দর্য হতো, তাহলে কোরআনে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করতেন, সূরাতুল উরিয়ান, উলঙ্গপনার সূরা, ঠিক না? মেয়ে লোক যদি শর্ট কামিজ পরা সৌন্দর্য হতো, মেয়ে লোক যদি পুরুষের মতো চলা সৌন্দর্য হতো, মেয়ে লোক যদি পুরুষের মতো চুল রাখা, চুল কাটা সৌন্দর্য হতো, মেয়ে লোক যদি শার্ট প্যান্ট, পুরুষের শার্ট প্যান্ট পরা এটা যদি সৌন্দর্য হতো, কোরআনে এটা থাকতো যে এটা করো, এটা সুন্দর। হাদিসে এটা থাকতো যে এটা করো, এটা সুন্দর। কিন্তু কোরআন সুন্নাহ এটা নাই। নারীকে বলেছে তুমি যত নারী হতে পারো ততই তোমার মূল্য, ততই তোমার সৌন্দর্য। পুরুষ তুমি যত পৌরুষময় হতে পারো, সৌর্যবীর্যের অধিকারী হতে পারো, তোমার কানের দুল পরার মধ্যে কোনো সৌন্দর্য নাই, তুমি পুরুষ, এটা শোভা পায় না। চেইন পরার মধ্যে তোমার কোনো সৌন্দর্য নাই, এটা শোভা পায় না। হাতের মধ্যে চুড়ি পরার মধ্যে তোমার কোনো সৌন্দর্য নাই, এটা তোমার জন্য শোভা পায় না। তোমার জন্য শোভা পায় মোচ, সেটা তোমার দেওয়া হয়েছে, মোচ লাগিয়ে দিয়েছে, তুমি আর কেন চুড়ি পরো? তোমার দাড়ি আছে, এটা তোমার রূপ, সুঠাম শরীর আছে, এটা তোমার রূপ। পুরুষ খসখসে হবে, সৌর্যবীর্যের অধিকারী হবে, একটু রুক্ষ হবে, এটা পুরুষত্ব।
এটা পুরুষত্ব, এটা সৌন্দর্য, এটার মধ্যেই মুক্তি। আল্লাহ তাকে পছন্দ করেন, সে পুরুষ মানুষ। পুরুষ টাকনুর নিচে প্যান্ট ঝুলিয়ে মেয়ে লোকের মতো হাঁটবে, লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ টাকনুর উপরে পোশাক পরে জেনারেলের মতো হাঁটতেন, পৌরুষ। এটা আল্লাহর পছন্দ। রেজাল, এরা বাপের বেটা, এদের ফুসফাস আছে। এই মেয়ে, তোর মাথায় উন্না নাই কেন? এই মহিলা, তুমি বোরকা ছাড়া বের হলা কেন? এই আমার ভাস্তি কই যা, সেদিকে আয়, বোরকা গায়ে দে। এই বউ বেটি, তোরা রাস্তায় কেন? ঘরে যা। রাজুল মানে ফুসফাস করা। রাজুল আরবি শব্দ, রাজুল মানে পুরুষ। আরবিতে পুরুষকে রাজুল বলে, রাজুলুন রেজালুন। আর রাজুল মানে ফুসফাস করা। এটার ফুসফাস নাই, এটা নপুংসক। এখনকার পুরুষদের মধ্যে ফুসফাস নাই, চুপচাপ থাকে, চুপ করে বসে থাকে, মেয়ে লোকের ডরে কথাও কয় না। এটি কবরে চলি যা, দুনিয়া কি জন্য রইলি, কবরে যা তাড়াতাড়ি। বাবাতনুল আরদে খায়রুল লাকুম মিন যাহরিহা, নবীজি বলেছেন তোমাদের মতো মানুষদের জন্য পৃথিবীর গর্বটা পৃথিবীর ফিসু থেকে ভালো। কবরে যাও, কবরে চলে যাওয়া উচিত তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি কবরে যাইবা তত বেঁচে গেলা। কারণ তোমার মতো পুরুষ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীর ক্ষতি, লস। রিজাল হওয়া উচিত। প্রিয় ভাইয়েরা, হযরত ওমর ফারুক দোররা নিয়ে হাঁটতেন, এরকম বেত নিয়ে ওমর ফারুক হাঁটতেন। যে পুরুষ আস্তে আস্তে হাঁটতো, পিছন থেকে সমান করে একটা বেত লাগাইতেন। এই আস্তে হাঁটিস কেন? তোর গায়ে জোর নাই, জোরে হাঁট। ওমরের মায়ের ডরে ওমরের যুগের প্রজারা সবাই জোরে হাঁটত, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত হাঁটতেন। সাহাবীরা দৌড়তেন ওনার পিছনে ওনাকে ধরার জন্য, অথচ উনি হেঁটে যাচ্ছেন। এমন জেনারেল টাইপের হাঁটা হাঁটতেন। এবং মেডিকেল সায়েন্স বলছে ওই হাঁটাটাই হার্টের জন্য অনেক বড় উপকারী। হার্ট যদি ব্লকও হয়ে যায়, জোরে হাঁটার তোড়ে ওই ব্লকের বিকল্প শিরা উপশিরা হার্টের চারপাশে সৃষ্টি হয়ে রক্তের প্রবাহকে জারি করে দেবে। ব্লকেও আপনাকে ক্ষতি করবে না। ইসলামী হাঁটা যদি হাঁটেন, হাঁটা দুই প্রকার, একটা হলো ইসলামী হাঁটা, আরেকটা হলো অন্য ইসলামিক হাঁটা, যেগুলি আস্তে আস্তে মরা মরা হাঁটে। এই মরা মরা হাঁটার জন্য পীর সাহেবরা দায়ী। এই পীরগুলি মানুষকে শিখেছে যত মরা, আধা মরা হতে পারো, আধমরা হতে পারো, তত বুজুর্গ, তত আল্লাহর ওলি। আর যদি পালকিতে চড়তে পারো তাহলে তো ফেরেশতা। আল্লাহর ওলি। এবার জোরে হাঁটলে কেমনে আল্লাহর ওলি হয়? জোরে হাঁটলে অলিগিরি থাকে না, এরকম অলিগিরির দরকার নেই। যে জোরে হাঁটার মাধ্যমে আল্লাহর বেলায় ঠিক থাকে, সেই জোরে হাঁটা চাই আমরা। ওটা ইসলামিক, ওটা সুন্নাহ, ওটা হার্টের উপকার, ওটা সায়েন্স, ওটাই পৌরুষত্ব। পুরুষদের হাঁটা ওরকম হওয়া উচিত। আলহামদুলিল্লাহ আমি ওরকম হাঁটি। এবার মক্কায় হজে যখন গিয়েছিলাম, মক্কা টানেল দিয়ে পার হচ্ছিলাম, দেখলাম কে বেশি জোরে হাঁটে। দেখলাম যে আফ্রিকার এক লোক, বিরাট উঁচু, 6.5 ফিট লম্বা হবে, সবাইকে পিছে ফেলে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ আমি বাঙালি, আজকে তোমারে জয় করবো ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাঁটার স্টাইলটা আমার জানা আছে। শামাইলে তিরমিজি ওখানে রয়েছে, মাশা তাকাল্লুআন কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন। তিনি হাঁটতেন পায়ের সামনের অংশের উপরে স্প্রিং করে করে, একটা ওয়েভ, একটা তরঙ্গ তৈরি হতো ওনার হাঁটের মধ্যে। পায়ের গোড়ালির উপরে নয়, সামনের অংশের উপরে স্প্রিং করে হাঁটতেন। ওই তরঙ্গ সৃষ্টি হলে পৃথিবীর কেউ আপনার সাথে পারবে না। আমি ওই 6.5 ফুট লম্বা লোকটাকে দুরন্ত গতিতে আমি পিছিয়ে ফেলছি। তারপরে বলছি বাংলাদেশ জিন্দাবাদ। আজকে এই জন্য আমি অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি জানি আমি হাঁটার কারণে সুস্থ আছি। 20-25 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপার নয় এখনো আলহামদুলিল্লাহ। আমি নবীজি ওই সুন্নাহটাকে অনুসরণ করে অনেক সুস্থ থাকি। আপনারা ওটা অনুসরণ করবেন, আস্তে হাঁটবেন না। হাঁটার মধ্যে গতি চাই। সময় বাঁচলো, হার্ট বাঁচলো, আপনি উপকৃত হলেন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ।
illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadun Rasulullah, Muhammad